আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং যে সকল ভাই পাট কিনেছেন অথবা পাট নিয়ে ব্যবসা করতেছেন সবার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আজকে যে নিউজটা করব আসলে আগামীকাল এই নিউজটা দেওয়ার কথা ছিল। আসলে আমি এতটাই ব্যস্ততার মধ্যে পড়ে গেছি যে ভিডিওটা যে তৈরি করব সেই সময়টা পাচ্ছি না কোনো মতেই। তারপরে কষ্ট করেও আজকে খুব ছোট আকারে আমি ভিডিওটা তৈরি করলাম আ কিছুটা তথ্য দেওয়ার জন্য। যাক মাশাআল্লাহ, আশা করি তারপরে এই তথ্যটা হয়তো আপনাদের জন্য একটু ভালো লাগবে। প্রিয় দর্শক, শুরুতেই যে বিষয়টা আপনারা দেখেছেন যে গভীর রাতে সীমান্ত দিয়ে কিন্তু পাট যাচ্ছে। এটা কিন্তু 100% সত্য এবং বিভিন্ন জায়গা থেকে আমি যেই কমেন্ট বা তথ্যগুলা পেয়েছি সেটা আপনার স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। সেই অনুপাতেই কিন্তু আমার ভিডিওটা তৈরি করা। তো যে কথা বলতে চেয়েছি ইনশাআল্লাহ সেটাই বলতেছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হাইকোর্টের রিট যদি পজিটিভ হয় বা রপ্তানির অনুমোদন যদি হয়, তাহলে তো পাট খুব দ্রুত বৃদ্ধি পাবে। এটা সত্য কথা। তবে আ অলিখিত বিষয়গুলা যেটা জানিয়েছে, অলিখিত বিষয়। অর্থাৎ কিছু যে পাট যাওয়ার কথা ছিল বা পাট যাবে, সেইটা কিন্তু যেই পাটগুলা যাওয়ার কথা ছিল, সেই পাটগুলা যেকোনো মূল্যে যাবেই। এটা তো কিন্তু ঠিক আছে। বাট এখন নতুন পাটগুলা নতুন, অর্থাৎ যেই আ যে পাটগুলা যাওয়ার কথা ছিল সেটা বাদে যাবে কি যাবে না সেটাই কিন্তু ব্যাপার। কিন্তু তারপরেও আমরা কিন্তু চোরাই পথে যে পাটগুলা যাতে দেখতে পাচ্ছি, আ আশা করি অব্যাহত থাকবে কন্টিনিউ এই উম পাট চোরাই পথে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কি অবস্থাটা হবে? তো অনেকেই আশা করতেছে বা যে না, পাটের বাজারটা ঘুরে দাঁড়াবে, অনেক সম্ভাবনা অনেকটাই বেশি। তো এখন দেখার বিষয় যে আসলে কি হয়। তবে অধিকাংশর মতে ভালো হবে বাজার, এটা আশা করা যাচ্ছে। আর অবশ্যই আপনারা যেমন যে নিউজটা আমাকে ইনফরমেশনটা দিয়েছেন, তো আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। আশা করা যাচ্ছে আ আগামীকাল শুক্রবার যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আরও নির্ভরযোগ্য কোনো তথ্য পাঠের আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কারো কাছে যদি কোনো নির্ভরযোগ্য কোনো তথ্য থাকে অবশ্যই দিবেন ভাই, এটা অনুরোধ থাকলো। তো এইভাবে যদি পাঠ কন্টিনিউ যায় তো দেশের জন্য ভালো, নিঃসন্দেহে ভালো। দেশের জন্য ভালো। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি নিউজটা কোথায় পেয়েছি বা কিভাবে সেটা একটা আপনাদের নির্ভরযোগ্য তথ্যটা প্রমাণ করার জন্য একটা বিষয় দেখানো উচিত। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। এই নিউজটা নেওয়া কিন্তু ইত্তেফাক থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ইত্তেফাক থেকে কিন্তু এই নিউজটা পাওয়া, সেই অনুপাতে কিন্তু আমার এই নিউজটা করা। তো নিঃসন্দেহে আশা করি যারা পাট ব্যবসায়িক বা কৃষক যারা আছেন অবশ্যই উপলব্ধি করতে পারছেন যে পাট কী হতে পারে, এটা আশা করা যাচ্ছে যে কী হতে পারে। অবশ্যই আশা করি আপনার আইডিয়া বুঝতে পেরেছেন। তো দোয়া করি সবার জন্য মঙ্গল হোক। আর আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন সুস্থ রাখে এবং সঠিক নিউজ প্রেজেন্টেশন যেন করতে পারি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল আশা করা যাচ্ছে সুখবর নিয়ে একটা কোনো ভিডিও তৈরি যদি করতে পারি, ইনশাল্লাহ করব। বাই, আল্লাহ হাফেজ।